আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকের টপিকটা হচ্ছে হ্যাকার রিলেটেড নিয়ে। আপনারা সকলেই জানেন যে গেমে হ্যাকার পড়ছে, কিন্তু কিছু কিছু ভিভেজ প্লেয়াররা আছে যারা বলছে গেমে শুধু পিসি লবিতে হ্যাকার পড়ে, কিন্তু মোবাইল লবিতে হ্যাকার পড়ছে না। আচ্ছা, আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে তারা কিভাবে বলতে পারে যে মোবাইল লবিতে হ্যাকার পড়ছে না কিন্তু পিসি লবিতে হ্যাকার পড়ছে। আমি একজনের ভিডিও দেখলাম, আমার তার মানে নাম ভিডিওতে উল্লেখ করতে চাচ্ছি না। সে দেখালো যে মোবাইলে 95% পর্যন্ত কোনো হ্যাকারই পড়ে না, কিন্তু পিসি লবিতে হ্যাকার পড়ে। সে এটা উল্লেখ করেছে যে মোবাইল লবিতে হ্যাকার পড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ ফ্রি ফায়ার গেমটাই হচ্ছে মোবাইল লবিতে খেলার জন্য। আর এটা যদি পিসিতে খেলা হয় তাহলে তো অবশ্যই হ্যাকার পড়বে। এটা কি কোনো কথা বললো সে? আমার কথা হচ্ছে এইটা, কোনো জায়গায় কিন্তু উল্লেখ করা নেই যে আমরা ফ্রি ফায়ার গেমটা শুধু মোবাইলে খেলতে পারবো, পিসি লবিতে খেলতে পারবো না। এটা অনেক ভিভেজ প্লেয়ারই কন্টেন্ট ভিডিও বানিয়ে পরে উল্লেখ করছে। আমার কথা হচ্ছে যে যারা মোবাইলে গেম খেলছে তারা কেন বলছে যে তাদের মোবাইল লবিতেও হ্যাকার পড়ছে? এটা কি তাহলে মিথ্যা কথা বলেছে? এটা কি কোনো বানোয়াট গল্প যারা মোবাইল দিয়ে গেম খেলছে? আপনারা সকলেই জানেন যে আমাদের গেমটাতে এখন রেগুলার পিসি লবিতে এবং মোবাইল লবিতে অবশ্যই পুরো 10টা ম্যাচ খেললে 8টা ম্যাচে হ্যাকার পড়বেই। মানে হ্যাকার বাদ যাওয়ার কোনো অপশনই নেই। আমরা একটা ম্যাচও ভালো করে খেলতে পারছি না এই হ্যাকারদের জন্য। আর এই হ্যাকারদের জন্য আমরা যদি ভিভেজ প্লেয়ারদের বা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের কথা বলতে বলি, তাহলে তারা কিন্তু এই বিষয় নিয়ে কোনো কথা বলছে না। তারা উল্টো বলছে, আরে ভাই এটা তো পড়বে, এটা স্বাভাবিকই, কারণ গেমটা হচ্ছে গিয়া মোবাইল লবির, কারণ এটা পিসি লবির গেম না। আর যেসব ভিভেজ কন্টেন্ট ক্রিয়েটররা বলছে যে মোবাইল লবিতে হ্যাকার পড়ে না, তারা কি মোবাইলে খেলে? আমার কথা হচ্ছে আমি কিন্তু তাদেরকে এই ভিডিওতে গালিও মারতাম, কিন্তু আমার ওরকমের কোনো ইচ্ছা নেই। তাদের কোনো কন্টেন্ট ক্রিয়েটর মানে বড় বড় যারা আছে এইসব ভিডিও নিয়ে কোনো কথা বলতে চাইছে না। তারা উল্টো আরও বলছে মোবাইল লবিতে কোনো হ্যাকার পড়ছে না, এগুলো স্বাভাবিক। বাঙালি মানুষগুলোই এমন, একটা টপিক যদি পেয়ে থাকে তারা সেটাকে আরও বড় করে। অনেক কন্টেন্ট ক্রিয়েটর এরকমের ভয়েস লিক ভাইরাল হচ্ছে। আমি এসব বিষয়ে নাই গেলাম। আমার কথা হচ্ছে আমরা সকলেই তো গেম প্লে করি, তাই না? আমাদের তো গেমটা খেলা উচিত। সেই 2018-19 সাল থেকে এই গেমটাতে হ্যাকার পড়েই আসছে। গেরিনা শুধু বলছে আমরা প্রত্যেকটার হ্যাকার আইডি ব্যান করছি, 6 থেকে 7 লাখ হ্যাকার আইডি ব্যান করা হয়েছে। এটা আমরা গেমিং উইথ তালহা ভাইয়ের ভিডিও থেকে আমরা জানতে পেরেছি। এটা কম বেশি সকলেই জানে, এবং তিনি এটাও বলেছেন যতদিন না মানে গেমটা ঠিক হবে ততদিন সেই গেমে ব্যাক করবে না, এবং তাকে পার্টনার প্রোগ্রাম থেকে তাকে বের করে দেওয়া হয়েছে এই হ্যাকার রিলেটেড বিষয় নিয়ে কথা বলার জন্য। অবশ্য তার একটা ভিডিও ক্লিপ আমরা মানে কাব্য ভাই যখন বলেছিল যে আমি সকল কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটা গিল্ড বানাবো, সেই ভিডিও সেখানে সে লাইভ স্ট্রিমে ছিল কাব্য ভাইয়া। ওই লাইভ স্ট্রিমের অবস্থাতেই তালহা ভাই কিছু কথা বলছে, আমি সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তুই আমাকে বল কি করতে হবে, কিন্তু আমার তোর সাথে মানে আমার একটা ছোট ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক গ্যাপ পড়বে, এটা আমার জন্য কষ্টদায়ক। প্রথম আচ্ছা, কথা। এবার দ্বিতীয় এবার আমি কথা, যেন আপনারে তেন বলি। ছোট ভাই হলে মানা যায়, যেন তেন ছোট ভাই হলে মানা যায়। তোর সাথে সম্পর্ক কবে আর কিরকম লেভেলের সম্পর্ক তুই খালি এটি ভাবি, তারপর ক। হ্যাঁ, এবার আমি আপনারে বলি, আপনি পয়েন্ট গুলা তখন আপনি ধরতে পারেন নাই। তখন আমি কোন কোন পয়েন্ট গুলা বলছি, কারে কারে বলছি, আপনি মনে করছিলেন যে ওইটা যখন আমি বলছি সম্পূর্ণটাই আপনার নিয়ে বানানো। আপনি হয়তো জানেন না যে আমারে গেরিনা থেকে অপমান করা হয়েছে। এটা আচ্ছা, এটা বলিস না। আমি তো না ফোন না, আমি দিছিলাম যখন, তখন ওটা না, আমি লাইভে ছিলাম ওটা না। না, না আমি না না আমি লাইভ স্ট্রিম ওটা না, অন ওটা না, করেছি, সেই সময় তুই ফোন দিছিস। না না, তো এটা ওইটা না। বলিস না আমাকে লাইভে। অপমানটা করা হয়েছে কিভাবে? কারণ আমাকে ইভেন্টে ইনভাইট করা হয়, কোন ঠিক ইভেন্টে? আছে? ওই আমাদের খুলনায় ওই যে একটা ইভেন্ট হচ্ছিল, এই যে বুয়া মিট নামের কোন ইভেন্ট মেবি, ওই যে আপনার যাই হোক, ওই যে টুর্নামেন্ট খেলতে গেছিল না আরএসকেরা টিম সহ, হ্যাঁ, এই যে এটা টুর্নামেন্ট গুলো টুর্নামেন্ট ছিল খেলতে ওইগুলো গেছিল। লাইভ, ওই যে সরি সরি মনে পড়ছে, ওয়াচ হুম পার্টি হুম ওয়াচ পার্টিতে আমাকে ইনভাইট করা হয়। আগের দিন পর্যন্ত সব ইনভাইট করা হয়, আমাকে বলে যে ভাই আপনি আপনার টিম নিয়ে আসতে পারবেন। 9 জন আমার যে টিমে আছে, ওই 9 জনটা নিয়ে আমি এক জায়গায় গ্যাদার করছি, ঢাকায় আমার বাড়ি। যে কালকে সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে যাবো ডিরেক্ট খুলনা, খুলনা থেকে আমার বাড়ি ঘুরে এসে দেন পরের দিন আবার আমরা ঢাকা ব্যাক করবো। হুম ক্যামেরা ট্যামেরা সেট আপ সহ সব আমার রেডি। হুম এখন রাত 3টের সময় আমারে কল করে, আল্লাহর কি রহমত, ওই সময় আমি যাই গেছিলাম। হুম তো ওই সময় আমারে কল করে, তাও কল দেয়াই হচ্ছে মারুফ বাইরে দিয়ে, যে তালহা ভাই আপনি কালকে আসতেছেন না, আপনি কালকে অসুস্থ। আমি বললাম মানে যে আমি, হ্যাঁ এটাই, আমিও সর্বপ্রথমবার এটাই বললাম যে আমি বুঝতে পারিনি তখন।
আমি বললাম যে কই ভাই, আমি তো অসুস্থ না, আমি তো ঠিক আছি, তো আমি কালকে আসতেছি তো। পরে মারুফ ভাই আমার আবার বললো যে ভাই আপনি কালকে আসতেছেন না, আপনি কালকে অসুস্থ। আমার নামে কিন্তু ওই যে ওই জায়গায় পিকচার টিকচার দিয়ে যে সব বোর্ড থাকে এন্ট্রি গেটে, ওই সব কিছু বানানো ছিল। পরবর্তীতে ওইটা ভাঙ্গি ফেলছে, তাও পোলাপান ভিডিও পর্যন্ত করছে। ব্যাপারটা বুঝছেন? ওই এমন সিন হয়েছে। পরে হয়েছে কি, আমি পরে বুঝতে পারছি ওনার কথা। আমি বললাম যে ভাই এই যে কোন ধরনের কথা বলেন আপনারা, এটা কি মানায় নেওয়া যায় কোনোদিনও? হ্যাঁ, তালহা ভাই এটা ঠিকই বলেছে। এটা কোনোদিনও মানিয়ে নেওয়া যায় না। তাকে একটা ইভেন্টে ইনভাইট করার পর যদি সে অসুস্থ নাও থাকে, তখন তাকে ফোন দিয়ে কেন বলা হবে যে সে অসুস্থ? কারণ সে গেরিনার কাছে এই বিষয়টা নিয়ে রিলেটেড নিয়ে মানে হ্যাকারদের বিষয় নিয়ে কথা বলেছিল। এটা গেরিনার পছন্দ হয়নি। কারণ সব ভিভেজ প্লেয়ার কিন্তু এগুলো নিয়ে কোনো কথা বলছে না, কারণ তারা তো গেরিনার পা চাটছে। এই জন্য তো তারা এগুলো নিয়ে কথা বলতে পারছে না। যদি তারা কথাই বলতে পারতো তাহলে তো অডিয়েন্সের পক্ষ থেকে তারা অবশ্যই কথা বলতো। কারণ তারা কোনো কথা বলার সবচেয়ে বড় বিষয়টা যে তারা ভাবছে যদি আমরা এই বিষয় নিয়ে কথা বলি তাহলে হয়তো বা গেরিনার পার্টনার প্রোগ্রাম থেকে আমাদেরকে বের করে দিতে পারে। এই জন্য আমরা কিন্তু কোনো টাকা পাবো না। আমরা কিন্তু টাকার জন্যই এই বিষয় নিয়ে কোনো কথা বলছি না। এই ফ্রি ফায়ার গেমটা হচ্ছে মানুষের একটা ইমোশন। গেরিনা সর্বপ্রথম এই গেমের মধ্যে মানে ওল্ড বান্ডেলগুলো ব্যাক দেওয়া শুরু করে। তারপরে এই ওল্ড বান্ডেলের ব্যাক হওয়ার পর থেকে অনেক গেমার যারা আছে তারা কিন্তু গেম খেলা ছেড়েই দিয়েছে। এবং আমরা গেমিং হাসিবের একটা ভয়েসও কিন্তু লিক হওয়ার মানে শুনতে পেয়েছি যে সে বলেছে এরকমের 500-1000 এই ফ্রি ফায়ার গেমার যদি নাও খেলে তাহলে গেরিনার কোনো কিছু আসে যায় না। আর আপনারা গেমে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন সকল ইউটিউবারদের জন্য মানে ভিভেজ ইউটিউবারদের জন্য একটা মানে টুর্নামেন্টের আয়োজন করেছে গেরিনা। কিন্তু এখানে আমরা সব মোটামুটি অনেক ইউটিউবারদেরই দেখতে পেয়েছি, কিন্তু এখানে কিন্তু আমাদের তালহা ভাই নেই। মিস্টার ত্রিপলার আছে, এই কাব্য আছে, গেমিং উইথ যারা আছে, তারপরে এই রোস্টেড গেমিং আছে, মানে এরকমের আরও অনেক গেমিং কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের ভিউজ আছে, কিন্তু তালহা ভাই নেই। কারণ সে এখানে কেন নেই? কারণ সে হ্যাকার রিলেটেড নিয়ে এগুলো নিয়ে ভিডিও বানিয়েছে, গেরিনার পক্ষে নিয়ে কথা বলেছে। কারণ এটা তাদের বলা একদম উচিত হয় না, এই জন্য তাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। এবং এই জন্য সেই রোড টু গ্লোরি এই টুর্নামেন্টটাতে তার নামও নেই এবং তাকে কোনোভাবে দেখানো যাবেও না। কারণ সে তো গেমই খেলবে না, তার নামটাই বা থাকবে কী করে? আর তার নামটা যদি সে যদি গেম খেলতো তাও তাকে এই রোড টু গ্লোরি টুর্নামেন্টে নেওয়াই হতো না, কারণ তাকে তো পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হচ্ছে। আর এই রোড টু গ্লোরি টুর্নামেন্টে হচ্ছে 2 জন ভিভেজ প্লেয়ার আর 2 জন স্পোর্টস প্লেয়ার নিয়ে পুরোটা স্কোয়াড বানাতে হবে। এখন এখানে আমার মানে কি বলতে চাই বা কি বলার আমার কিছুই নেই। কারণ এখানে যদি সত্যি কথা বলে তাহলে তো যারা সত্যির বিরুদ্ধে থাকে তাদের তো গা তো জ্বলেই যাবে। এই জন্য মানুষ যখন সত্যি কথা বলে তখন সত্যির বিরুদ্ধে গিয়ে মানুষ দাঁড়ায় বেশি। এটা কি সত্য না এটা সকলেই জানে। কারণ সবসময় সত্যের জয় হয় এটা ঠিকই, কিন্তু সবসময় যে সত্যের শুরুতেই জয় হয়ে যায় এটা কিন্তু ঠিক না। তার কারণে আমাদের ভিভেজ প্লেয়ারদের বিরুদ্ধে গিয়ে এই বিষয় নিয়ে যারা রোস্টার আছে তাদের সঙ্গ দিয়ে তাদের সাথে আমাদের মিলিয়ে আমরা যে অডিয়েন্স আছি আমাদের প্রমাণস্বরূপ আমাদের দেখানো উচিত যে আমাদের প্রত্যেকটা রোস্টার তারপর কন্টেন্ট ক্রিয়েটর আর যারা ভিভেজ ইউটিউবার আছে তাদের সবার মানে কমেন্ট বক্সে গিয়ে আমাদের বলা উচিত #রিমুভ হ্যাকার। আর এটাও বলা উচিত শুধু পিসি লবিতে হ্যাকার পড়ছে না, মোবাইল লবিতেও অবশ্যই হ্যাকার পড়ছে। এটা সত্য, 100% সত্য। কারণ আগে হয়তো মোবাইল লবিতে হ্যাকার খুবই কম পড়তো, এখন কিন্তু রানিং অবস্থায় মোবাইল লবিতে হ্যাকার কিন্তু প্রচুর বেড়ে গিয়েছে। এবং গেম যে আজকে আপডেট দিয়েছে, আপডেট দেওয়ার পরে আমি মানে 2-3টে ম্যাচ খেলেছি, এই ম্যাচগুলোতেও কিন্তু হ্যাকার অবশ্যই পড়েছে। তো অবশ্যই যারা ভিভেজ কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা বলবে কিভাবে মোবাইলে হ্যাকার পড়তে পারে। তাহলে আমরা যারা অডিয়েন্সরা আছি মানে অনেক অডিয়েন্সরাই আছি যারা আমরা ব্ল্যাক সাকিব তারপর আরও অনেক রোস্টারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছি না ভাই ফোনেও হ্যাকার পড়ে, এটা কি তাহলে আমরা কি মিথ্যা বলেছি? আচ্ছা বুঝলাম আমরা একজনে মিথ্যা বলবো, তাই বলে কি আমরা যতজন ফ্রি ফায়ার প্লেয়ার আছি তারা সকলেই কি আমরা মিথ্যা কথা বলবো? এটি কি আমাদের কি শোভা পায় নাকি? এগুলো আমাদের বংশের পরিচয় যে আমরা প্রত্যেকটা কথায় কথায় মিথ্যা বলবো? এখন যদি এটা যদি বিবেচ কন্টেন্ট ক্রিয়েটররা বলে থাকে এটা আমরা মিথ্যা বলছি, তাহলে যদি তাদের পক্ষ থেকে মিথ্যা ধরা হয়ে থাকে তাহলে তারা মিথ্যাই ধরো, কিন্তু আমাদের পক্ষ থেকে সত্য। কারণ কেউ কারোর মোবাইল দিয়ে গিয়ে দেখে আসে না কার ম্যাচে হ্যাকার পড়ছে কি পড়ছে না। এটা যে যার মোবাইল দিয়ে খেলছে, যে যার ম্যাচে হ্যাকার পড়ছে সেই বুঝতে পারছে গেমটা খেলা কতটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। আমরা একটা ম্যাচও ভালো করে খেলতে পারছি না এই হ্যাকারদের জন্য। আর এই হ্যাকাররাই উল্টো আরও ভিডিও বানিয়ে ছাড়ছে। আমি একটা জিনিস বুঝলাম না, যারা হ্যাকার তাদের ভিডিওতে মিলিয়ন ফলোয়ার লাইক হচ্ছে, কিন্তু আমরা যারা হ্যাকার রিলেটেড নিয়ে ভিডিও বানাচ্ছি, এসব নিয়ে আন্দোলন করার জন্য ভিডিও বানাচ্ছি, সেই ভিডিওতে কোনো রকমের
ভিউজই হচ্ছে না, কিন্তু হ্যাকারদের এই বিষয়টা অনেক ভিউজ হচ্ছে। মানে অনেক হ্যাকাররা আছে যারা নিজস্ব ইউটিউব চ্যানেল খুলে কন্টেন্ট ভিডিও বানিয়ে মানে ম্যাচে বিআর র্যাঙ্ক স্টার দিয়ে ম্যাচে পড়ে, সিএস র্যাঙ্ক স্টার দিয়ে ম্যাচে পড়ে, ট্রেনিং গ্রাউন্ড, লং আর্স যেখানে ঢুকুক ম্যাচ স্টার দিয়ে তারপর ভিডিও বানিয়ে লাইভ করছে। তারপরে তারা ইউটিউবে কন্টেন্ট ভিডিও বানাচ্ছে, সেগুলোতে তারা মানে লোকজন যারা ফ্রি ফায়ার গেমার আছে তারা অবশ্যই তারা সেই ভিডিওতে ফলো করছে, সাবস্ক্রাইব করছে, সেই ভিডিওগুলো ফলো করছে। কিন্তু যারা এই বিষয় নিয়ে আন্দোলন করছে, কিন্তু তাদের এই বিষয়গুলো নিয়ে মানে অডিয়েন্সরা এই বিষয়গুলোতে ফোকাস খুবই কমই করছে, আমি যেটা দেখতে পারছি। আমি এই ফোকাসের কথাটা অবশ্যই বাদ দিলাম। আমার কথা হচ্ছে যাদের ম্যাচে হ্যাকার পড়ছে তারা তো অবশ্যই কমেন্ট মানে যে যার ভিডিওতেই হোক কমেন্টিকে অবশ্যই তো বলছে যে আমাদের ম্যাচে হ্যাকার পড়ছে, তো এই পড়ছে সেই পড়ছে, প্যানেল ইউজার পড়ছে, হ্যাকার পড়ছে। এটাকে আমরা কি মিথ্যা কথা বলছি ভাই? এখন আমরা মানে কিছু বলার নেই আমার, কারণ মানে এখন গেরিনা মানে যারা ফ্রি ফায়ার গেমার আছে বাংলাদেশ সার্ভার থেকে শুরু করে ইন্ডিয়া সার্ভার, বাংলাদেশ সার্ভারে গেমিং উইথ তালহা কিন্তু গেম খেলা ছেড়ে দিয়েছে হ্যাকারের জন্য। ইন্ডিয়া সার্ভার থেকে আপনার জ্ঞান গেমিং, তারপর আরজু ভাই, এই রাইস্টার, এরাও কিন্তু গেম ছেড়ে দিয়েছে এই হ্যাকারদের জন্যই। কিন্তু অনেকে বলছে তারা টাকার জন্য গেম ছেড়ে দিয়েছে, তারা অন্য গেমে চলে গিয়েছে, তারা অন্য গেমের প্রমোট করতে পারলে তাদের অনেক টাকা দেওয়া হবে, তারা মোটা অঙ্কের টাকার জন্য গেমটা খেলা ছেড়ে দিয়েছে। তারা এটাও বলেছে যদি কোনো দিন গেমে হ্যাকার রিমুভ হয় তাহলে তারা অবশ্যই আসবে, কারণ এই গেমটা ফ্রি ফায়ার প্লেয়ারের একটা ইমোশন। কারণ তারা এই গেমটা আজ 1-2 বছর বা 1-2 মাস নয়, কারণ এটা টানা 6 থেকে 7 বছর ধরে এই গেমটা খেলা হচ্ছে। অনেকে আছে আরও বেশি আরও অনেক বছর ধরে এই গেমটা খেলে আসছে। 8-9 বছরেরও অনেক প্লেয়ার আছে যারা এই গেমটা খেলে আসছে। তো গাইস, আমি আলাদা করে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। গাইস, আপনারা সকলেই জানেন যে আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর। আমি যেই ভিডিওটাই ছাড়ি না কেন সেই ভিডিওতে আপনারা মানে 28টা 30টার উপরে কোনো ভিউসই দিচ্ছেন না। আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই গাইস, আপনারা আমাকে সাপোর্ট করুন। আমি অবশ্যই আপনাদের এই বিষয় নিয়ে কথা বলবো। আমার এক পরিচিত ভাই আমাকে বলেছিল তুমি কি রোস্টিং নিয়ে ভিডিও বানাতে চাচ্ছ? আমি বলেছিলাম না, কারণ আমি রোস্টিং নিয়ে কোনো ভিডিও আমি মানে ফ্রি ফায়ার গেমটা নিয়েই একটা ভিডিও বানাতে চাই। মানে প্রত্যেকটা আমার মানে একটা ভিডিও ছাড়া আছে অবশ্য হ্যাকারদের নিয়ে, আমি সেই ভিডিওতে বলেছি, কিন্তু আমি রোস্টিং নিয়ে কোনো ভিডিও বানাচ্ছি না। আমার এই মানে আমাদের গেমটার মধ্যে অবশ্য সবসময় হ্যাকার পড়ছে, তাই নিয়ে আমি এরকমের ভিডিও বানাতে বাধ্য হচ্ছি। নাহলে আমি সবসময় নর্মাল ভিডিওই পোস্ট করতাম, সিএস র্যাঙ্ক, বিআর র্যাঙ্ক এগুলোর ভিডিওই পোস্ট করতাম। আমি একটা শর্ট ভিডিওতে এটাও দেখিয়েছি যে একটা হ্যাকার আমার এক মানে লাস্ট টিমমেট আছিল, আমাদের মানে ফুল স্কোয়াডকেই মেরে দিয়েছে এবং লাস্টে তাকেও মেরে দিয়েছে। আমি এখন এই বিষয়টা বাদ দিই। আমি আপনাদেরকে কাছে একটাই জিনিস বলবো, আপনারা সকলেই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি আপনাদের বিষয় নিয়ে এই সবগুলো কথা নিয়ে আমি আপনাদের পাশে থাকবো, এবং অবশ্যই আমি এই কথাগুলো সকলের সামনে তুলে ধরবো, এবং গেমের মানে যত সমস্যাই হোক না কেন আমি সেই বিষয়গুলো নিয়ে অবশ্যই কথা বলবো। এটা আমি আপনাদের প্রমিস করছি আমি এই ভিডিওটার মাধ্যমে। তো গাইস, তোমরা সকলেই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা এই ভিডিওটা দেখো না কেন, যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো এবং লাইক সাবস্ক্রাইব করে থাকো, পরবর্তী ভিডিওটা মানে ছাড়ার সাথে সাথেই তোমাদের সামনে চলে যাবে এবং তোমরা আমার সবগুলো ভিডিওই দেখতে পাবে, সেটা হ্যাকার নিয়েই হোক আর গেম প্লে নিয়েই হোক। তো আমরা এখন টপিকে ফিরে আসি। তো আমাদের মেইন কথা হচ্ছে গেমিং উইথ তালহা যখন এই বিষয় নিয়ে কথা বলে তখন কিন্তু তাকে পার্টনার প্রোগ্রাম থেকেই বের করে দেওয়া হয়, এবং আমরা এটাও জানি যে উমর ভাইয়া আছে, উনিও কিন্তু আগে পার্টনার প্রোগ্রামে ছিল, কিন্তু উনি একটা ভিডিওতে বলেছে যখন সকলেই ভিভেজ বলে তখন আমি কিন্তু দালাল ব্যাচে ছিলাম। মানে উনি সেই ভিভেজটাকে দালাল বলে সংস্কৃতি দিয়েছে। কারণ আমরা সকলেই জানি যে যারা এই অডিয়েন্সের পক্ষ নিয়ে গেরিনার সাথে কোনো কথাই বলে না, যাদের কাছে ভিভেজ আছে তাদেরকে আমরা দালাল ব্যাচ হিসেবেই জেনে থাকি, এবং সে কিন্তু এটাও বলেছে সে গেমে কিন্তু ব্যাক করবে এবং সে অডিয়েন্সের পক্ষ থেকেই কথা বলবে, সে কোনো দিনও আর পার্টনার প্রোগ্রামে ঢুকবে না। তো গাইস, আমি আপনাদের কাছে আরেকটাই কথা বলতে চাই, আপনারা যার এই ভিডিও দেখেন না কেন, আপনারা মিস্টার ত্রিপলার বা ইটস কাব্য বা রোস্টেড গেমিং বা জারা গেমিং বা জান্নাত গেমিং বা সাদিয়া গেমিং, যাদের ফ্যান না হয়ে থাকেন না কেন, আমি এখানে সবার নাম উল্লেখ করছি না, কারণ যারা বড় বড় ইউটিউবার থেকে শুরু করে বৃষ্টি গেমিং আছে, আরও অনেকেই আছে, আমি তার সবার নাম এখানে উল্লেখ করছি না, কারণ সবার নাম উল্লেখ করা এখানে সম্ভব নয়। পুরো বাংলাদেশে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমি সেটার কথা বলতে চাইছি না। আমি আপনাদেরকে শুধু এটাই বলছি, আপনারা যার ভিডিও দেখেন না কেন তার ভিডিওর কমেন্ট গিয়েই বলবেন হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার, এই হ্যাকারটা রিমুভ করা উচিত, নাহলে আমরা শান্তিমতো গেম খেলতে পারছি না। এই গেমটা যদি আমরা খেলতে নাই
এবং খেলতেও চায় না, কারণ যারা খেলতে চায় না তাদের একটাই কথা, গেমে হ্যাকার পড়েছে, আমি গেমটা খেলবো না, আমি গেমে হ্যাকারদের জন্য খেলতে পারছি না। গেমে কিন্তু এখন 100%-এর মধ্যে 50%-এর মতো ধরতে গেলে হ্যাকারই পড়ে। একটা ম্যাচে একটা করে বা দুইটা করে হ্যাকার পড়ে। একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ যখন আমরা খেলা শুরু করি, তখন ম্যাচটা শেষ করতে আমাদের নিম্ন হলেও 10 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। সর্বোচ্চ গেল 25 মিনিট, সর্বনিম্ন গেল 10 মিনিটের মতো সময় লাগে। কিন্তু যদি সাথে সাথে মরে যায় সেটার বিষয় আলাদা। কিন্তু যদি আমরা হ্যাকার সহ একটা ম্যাচ স্টার্ট দিই, তাহলে ওই ম্যাচটা সর্বোচ্চ 5 মিনিট লাগে শেষ হতে, মানে হ্যাকার সাথে সাথেই মেরে দেয়। আমি এখানে ভাই কি বলবো, বা আমার মানে বলার কোনো ভাষাই নেই। আমি এরকমের মানে কিছু বলতেও চাচ্ছি না, আর কিছু বলার ইচ্ছেও নেই আমার, কারণ আমি কি বলবো, বললে কি আর না বললে কি, কারণ আমরা যত কথাই বলি না কোনো গেরিনা এগুলো নিয়ে কোনো পাত্তাই দিচ্ছে না। তারা বলছে তারা রিমোট তো 6 থেকে 7 লাখ হ্যাকার আইডি ব্যান করছে। যদি তারা এত হ্যাকার আইডি ব্যানই করে থাকে, তাহলে গেমে হ্যাকার কোথা থেকে আসে? কি হ্যাকার কি আসমান থেকে টপকে পড়ছে? আমার কথা হচ্ছে সেটা। আর আমি এই ভিডিওটার পার্ট 2 অবশ্যই নিয়ে আসবো। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, আপনারা সকলে এই ভিডিওটাতে 50টা লাইক আর শেয়ার করে দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, 50টা লাইকের টার্গেট কমপ্লিট করে দিন। আমার কাছে এটাই আপনাদের কাছে শুধু একটা চাওয়া। আমি অবশ্যই এই ভিডিওটার পার্ট 2 নিয়ে আসবো, এটা আমার কথা দিলাম আমি আপনাদেরকে। কারণ ভিডিওটা অলরেডি 16 থেকে 17 মিনিটের হয়ে গেছে। আমি ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, বেশি বড় করার আমার কোনো ইচ্ছে নাই। অবশ্যই আমি ভিডিওটার পার্ট 2 নিয়ে আসবো, এবং আমি সেখানে কিন্তু প্রুফ দেখাবো যে গেমে হ্যাকার পড়ছে কি পড়ছে না। আমি মানে মোবাইল লবির সকল প্লেয়ারের কমেন্টও দেখাবো যে গেমে হ্যাকার পড়ছে নাকি পড়ছে না। আমি আমার নিজের তরফ থেকেই দেখাবো যে গেমে হ্যাকার পড়ছে নাকি পড়ছে না, কেউ কি মিথ্যে বলছে না সত্য বলছে, এটা আমি অবশ্যই প্রুফ করে দেখাবো। যদি সেই প্রমাণটাই আমি দেব এই মানে ভিডিওটার পার্ট 2-তে। তো গাইস, ভিডিওটা বেশি বড় হয়ে গেল, আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, সব কথা পার্ট 2-তে দেখতে পারবে। আল্লাহ হাফেজ।